রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে। এই কথা কি সঠিক? রাসূল কি জীবিত নাকি মৃত? ক্রিটিক্যাল প্রশ্ন। প্রশ্ন কি বুঝেছেন? রাসূলকে জিন্দা নবী বলে, হায়াতুন নবী বলে এমন কিছু মানুষ আমাদের সমাজে কি আছে নাকি নাই? সমাধান শোনেন, রাসূল কি জীবিত নাকি মৃত? এখন এটা আমার আপনার কথা না বলে দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন, নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার বিরুদ্ধে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ তো তখন বলেছিলেন করবেন, পরবর্তীতে রাসূল কি করেছেন না করেন নাই? রাসূলের ইন্তেকালটা যেদিন হলো ওই দিনের প্রেক্ষাপটটা দেখেন কি হয়। রাসূলের যেদিন ইন্তেকাল হয়ে গেল ওই দিন সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। কারণ দিন শেষে আপনি আমি যতই নিজের আশেকে রাসূল দাবি করি না কেন, রাসূলের কোন সাহাবীর ভালোবাসার ধারে কাছেও আমাদের ভালোবাসা নাই। কথা কি ঠিক কিনা? রাসূলের ইন্তেকালটা যেদিন হলো সাহাবীরা পাগল হয়ে গেছে। অর্থাৎ রাসূল যে ইন্তেকাল করেছে এটা সাহাবীরা মেনে নিতেই পারছে না। ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, এই কেউ যদি বলিস যে রাসূল মারা গিয়েছেন আমি তলোয়ার দিয়ে তার কল্লা ফালায় দিব। অর্থাৎ রাসূল মারা গিয়েছেন, সাহাবায়ে কেরাম কোনোভাবেই এটা মানতেই পারছেন না। সুবহানাল্লাহ। ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, এই সাহাবীরা শোনো, আমি আবু বকর সিদ্দিক বলছি, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। এক বক্তব্যে সবাই ঠান্ডা। আবু বকর বলল, শোনো, তোমাদের মধ্যে মুহাম্মাদের ইবাদত যারা করতা, মুহাম্মাদের গোলামি যারা করতা, মুহাম্মাদকে যারা রব হিসাবে মানতা, তারা শুনে নাও মুহাম্মদ আজকে মৃত্যুবরণ করেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর গোলামি করতা, আল্লাহর ইবাদত করতা, তারা শুনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনার মৃত্যু হয় নাই। এ কথা বলেই তিনি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আখাবিকুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছিল আবার চলেও গেছে। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ কোনোদিন মারা যায়, আও কুতিলা, অথবা যদি তাকে কেউ হত্যা করে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাইলে রাসূল যেদিন মারা যাবে সেদিন কি আবার তোমরা পেছনে ফিরে যাবা, মানে জাহালাতে ফিরে যাবা? এই আয়াত যখন আবু বকর পড়লেন আর এই বক্তব্য যখন দিলেন, তখন ওমর ঠান্ডা, ওসমান ঠান্ডা, আলী ঠান্ডা, সব সাহাবীরা ঠান্ডা হয়ে গেছে। তার কারণ ওমর বললে, আহারে এই আয়াত তো আমি আগেও শুনেছি, কিন্তু আজ আবু বকরের জবান থেকে শোনার পরে মনে হলো আজকে আমাদের এই পাগলামি দেখেই হয়তো আল্লাহ ইনস্ট্যান্ট এই আয়াতটা নাজিল করে দিয়েছে। তার মানে আল্লাহ বলছেন নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এই আয়াত প্রমাণ করে রাসূল মৃত্যুবরণ করেছেন, ঠিক কিনা? ভালো করে বোঝেন। হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ নষ্ট করা, খেয়ে ফেলাকে হারাম করে দিয়েছেন। এখন আমাকে মৃত্যুর পরে আপনারা কবর দিবেন, আপনাদেরকে কবর দেওয়া হবে, বাপ চাচা দাদা সবাইকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার 50-60 বছর পরে, 20-30 বছর পরে ওই কবর যদি খোঁড়া হয়, তাইলে হাড় গোড় ছাড়া আর কিছু পাওয়া যাবে? বেশি দেরি হলে হাড় গোড়ও পাওয়া যাবে না। কিন্তু 1500 বছর আগে রাসূলকে কবরস্থ করা হয়েছে। আজও যদি সেই জায়গাটা খোঁড়া হয়, ঠিক যেই দিন কবরস্থ করা হয়েছে সেদিন যেমন ছিল আজও তেমনটি পাওয়া যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে? এটা কিন্তু শুধু রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন নয়, সব নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম।
তাহলে আমরা বিষয়টা কি পেলাম? আবার হাদিসের মধ্যে এসেছে আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের জীবনে জীবিত। কোন জীবনে? দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে কি জীবিত না মৃত? আর কবরের জীবনে জীবিত। এখন আমাদের সমাজে যারা বলে জিন্দা নবী, এরা যদি এই কথা দ্বারা এটা বোঝায় যে কবরের জীবনে জিন্দা, তাহলে কোনো সমস্যা। কিন্তু এরা যদি এটা বোঝায় যে রাসূল জীবিত, এখন আমাদের এখানে এসে বসে আছেন, আমাদের কথা তিনি এখানে বসে শুনতেছেন, আমরা যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, তাহলে রাসূল আমাদের সাথে এখানে উপস্থিত হন। আমরা যদি জশ্নে জুলুস বের করি, তাইলে সেখানে রাসূল উপস্থিত হন। রাসূল দুনিয়াতে আমাদের মতো জীবিত, এটা যদি বোঝায়, তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে। কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে। আবার দেখেন কি বলে, হায়াতুন নবী। আসলে মানুষের মূর্খতা কোন পর্যায়ে! হায়াতুন নবী শব্দটাই তো ভুল। হায়াতুন শব্দের অর্থ হচ্ছে জীবন। হায়াতুন শব্দের অর্থ কি? আমরা বলি না ওর হায়াত নাই, মানে ওর জীবন নাই। এখন হায়াতুন শব্দের অর্থ যদি জীবন হয়, আর নবী মানে নবী, তাহলে হায়াতুন নবী মুজফুন ইলাইহি হয়ে অর্থ হচ্ছে নবীর জীবন, নবীর জীবন। আর তারা বলে হায়াতুন নবী, আবার বাংলা অর্থ করে জিন্দা নবী, জীবিত নবী। অথচ জীবিত নবীর আরবি হচ্ছে আন-নবিয়ুল হাই, জীবিত নবী, কিন্তু এরা বলে হায়াতুন নবী। অথচ হায়াতুন নবী শব্দটা ফি নাফসিহি গলত, এই শব্দটা এটাই ভুল। এজন্য রাসূল, মূল কথাটা আরেকবার শোনেন, রাসূল দুনিয়ার জীবনে আমাদের মতো, আমাদের যেমন মৃত্যুবরণ হবে, রাসূলেরও তেমন মৃত্যু হয়ে গেছে। তবে কবরের জীবনে আমরা জীবিত নয়, কিন্তু রাসূলেরা কবরের জীবনে জীবিত। সুবহানাল্লাহ। জীবনে অনেক হতাশা কাজ করে, বাঁচতে ইচ্ছা করে না। হতাশা থেকে মুক্তি লাভের উপায় কি? হতাশা এটা ভয়ঙ্কর শয়তানের একটা ফিতনা। যে কোনো প্রকারের হতাশা শয়তানের ফিতনা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না। কারণ রহমত থেকে নিরাশ হয় ইল্লাল কওমাল কাফিরিন, কাফের ছাড়া আর কেউ নিরাশ হয় না। এখন ইমানদার ব্যক্তি যে, তার কি নিরাশ হওয়ার কিছু আছে? ইমানদারের শেষ ভরসা, যেখানে আপনার কোনো সহযোগিতা পাওয়ার কোনো মাধ্যম নাই, ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েও আপনার ডাক শুনবেন কে? ইউনুস নবীর ডাক মাছের পেটে শুনেছেন কে? আল্লাহ তাআলা। হতাশা দূর করতে হলে আপনি কোরআন এবং হাদিসের কার্যকরী উপায়গুলো মেনে চলেন। কিভাবে মানবেন, কি করবেন? দেখেন, রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি জীবনে হতাশায় ভোগে, অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা, পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা, স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা, যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে, তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তিগফার।